আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সানিয়ার কপির রেসিপির আজকের পর্বে সবাইকে স্বাগতম জানাচ্ছি। অনেক দিন যাবৎ কিন্তু পারিবারিক ব্যস্ততার কারণে চ্যানেলে কোনো ভিডিও আপলোড করতে পারিনি, তবে এখন থেকে ইনশাল্লাহ রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আশা করি আগের মতো সবাই আমাকে সাপোর্ট করে আমার পাশেই থাকবেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ভ্যানিলা পন্স কেক, তাও আবার আটা দিয়ে। এই কেকটা কিন্তু আমি চুলায় তৈরি করেছি। তাহলে চলুন দেখে নিই পুরো রেসিপি। কেক তৈরি করার জন্য একটা মিক্সিং বল নিয়ে এর মধ্যে একটা স্ট্রেনার নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ আটা, 1/4 কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি গরুর দুধ আর 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখন শুকনো উপকরণগুলো চেলে নিচ্ছি। অবশ্যই কেক তৈরি করার আগে শুকনো উপকরণগুলো একবার চেলে নেবেন, এতে কিন্তু কেকটা অনেক বেশি ফ্লাফি হবে। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে সবকিছু নেড়েচেড়ে খুব ভালোভাবে মিক্সড করে নেওয়ার পর মিক্সিং বোলটাকে একপাশে সরিয়ে রেখেছি। আর এখানে একটা মিক্সিং বোলের মধ্যে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টা ডিম ভেঙে নিচ্ছি। ডিম দুটো ফ্রিজে থাকলে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে রেখে নর্মাল করে তারপর কেকটা তৈরি করতে হবে। 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। চিনির পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এখন একটা হ্যান্ড উইক্সের সাহায্যে 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে বিট করে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ রেগুলার রান্নার সাদা তেল। অবশ্যই সাদা তেলটা দিতে হবে, এখানে কোনো ফ্লেভারফুল তেল ইউজ করা যাবে না। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিলে কেকের থেকে যে ডিমের এক্সট্রা একটা গন্ধ আসে সেটা থাকবে না। এখন নেড়েচেড়ে সবকিছু খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। তবে ভ্যানিলা এসেন্সটা হাতের কাছে না থাকলে 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড মিল্ক। এই মিল্কটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নেওয়ার পর দিয়েছি। নেড়েচেড়ে মিক্সড করে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি শুকনো উপকরণগুলো। এখন একটু সময় নিয়ে সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে এর মধ্যে যেন কোনো লাম্পস না থাকে। এই তো কেক তৈরি করার জন্য আমার ব্যাটারটা একদম রেডি হয়ে গিয়েছে। এটা কিন্তু অনেক বেশি ঘনও হবে না, আবার পাতলাও হবে না। আপনারা নিশ্চয়ই স্ক্রিনে দেখেই বুঝতে পারছেন এর ঘনত্বটা কিরকম হবে। কেকটাকে বেক করার জন্য এখানে একটা মোল্ড নিয়েছি আর মোল্ডে আমি আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছিলাম। আর এর মধ্যে এখন লেখালেখির যে সাদা কাগজ আছে সেটা কেটে এভাবে উপর থেকে বিছিয়ে দেওয়ার পর এর উপরও কিছুটা তেল ব্রাশ করে নিয়েছি। আর আগে থেকে রেডি করে রাখা কেকের ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। এখন একটা শাঁসলিক কাঠি দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি, এতে ভেতরে কোনো বাবলস থাকলে বের হয়ে যাবে। কেকটাকে বেক করার জন্য এখানে আমি চুলায় আগে থেকে একটা সিলভারের হাঁড়ি প্রিহিট করে নিয়েছি 20 মিনিটের মতো। এর মধ্যে কিছু কাগজ কেটে বিছিয়ে দিচ্ছি, এতে কেকের কালারটা কিন্তু খুব সুন্দর আসবে। উপর থেকে এভাবে একটা স্ট্যান্ড দিয়ে আমি কেকের মোলটা বসিয়ে দিলাম আর একটা সিলভারের ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। আর জালটা কিন্তু মিডিয়াম লো থেকেও কিছুটা কম থাকবে। অবশ্যই কেকের যদি সুন্দর একটা কালার চান তাহলে কিন্তু এরকম সিলভারের ঢাকনা দিয়ে কেকটাকে ঢেকে দিতে হবে। প্রায় 45 মিনিটের মতো কেকটাকে বেক করে নেওয়ার পর ঢাকনাটা উঠিয়ে নিয়ে একটা কাঠি দিয়ে চেক করে নিয়েছি, ভিতরে খুব ভালোভাবে কেকটা কুক হয়ে গিয়েছে। এখন এটা চুলা থেকে নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেওয়ার পর একটা চাকু দিয়ে আমি সাইড থেকে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। এখন কেকটা মোল্ড আউট করে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা পারফেক্ট হয়েছে। মাশাআল্লাহ, কেকের কালারটা যেমন সুন্দর হয়েছে তেমনি কিন্তু সফট হয়েছে অনেক বেশি। এখন কেকটা কেটে শেয়ার করছি ভিতরে কতটা পারফেক্ট হয়েছে। খুবই অল্প সময়ে এভাবে আটা দিয়ে এরকম নরম তুলতুলে একটা কেক তৈরি করতে পারেন। ছোট বড় সবাই খেয়ে কিন্তু অনেক বেশি পছন্দ করবে। আর কেকটা যত বেশি সফট হয়েছে ততই কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে। কেমন লাগলো আটা দিয়ে আজকের এই কেক তৈরি করার রেসিপি অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। এতক্ষণ সাথে থেকে ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।